এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে মেইনলি হচ্ছে শিখো। প্রথম আলো থেকে আমাদের একটা সম্বর্ধনা আছে। তৌসিফ মাহমুদ আসার কথা আছে, ফারিনা আসার কথা আছে। শুরু থেকে যারা এই জায়গা এই এ প্লাস যারা শিক্ষার্থী যারা প্রতি আপনার ক্রেস পেতাম, যেমন ক্যাম্প আছে একটা। আচ্ছা, এখানে গিফট দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য। আর ভাইয়া তারপর আপনার হলো খাবারের ব্যবস্থা করা আছে। আচ্ছা, তোমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আমার এই কমেন্ট বক্স ফাটায় দিতেছে, কাহিনী কি? এই বুঝতে হবে না ভাইয়ের চালু হয়ে গেল। ভাই আমি আর জীবনে অনেক কিছু सारी उम्र में जो कर আমি একটা কথা বলি, এই ফ্যান্টাসি আসবেন আপনারা, মিউজিক ক্লাবের ওঠার কোনো দরকার নেই আপনাদের। একদিকে কোচের আছি, আরেকদিকে নিজের ধরে আছি। কোন দিক দিয়ে আমি 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 পুরা বিশ্ব হয়ে গেছি ভাই। তাদের মাঝখানে একবার তাকাইছি, তাকানোর পর আমার বমি আইতেছে। আমি যে কি কষ্টে বমি আটকাইছি এটা আমি জানি। ওইদিকে আমরা রাইট না আমরা যাচ্ছি ওয়াটার কিংডমে, আর আমার সাথে আছে ফারহান। কি অবস্থা? আদমজির কোটি কোটি মেয়েদের ক্রাশ। এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে কিন্তু সকালবেলায় চলে আসছি। ক্যাপশন থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের কি আছে। আজকে মেইনলি হচ্ছে শিখো। প্রথম আলো থেকে আমাদের একটা সম্বর্ধনা আছে, আর ওইখানে আমরা যাচ্ছি অনেকে যাচ্ছি। আপনাদের সাথে একটু পরে দেখা করাইতেছি সবার সাথে, কারণ সবাই অলরেডি স্পটে যাওয়ার জন্য রওনা দিছে। আর এখন বাজতে তো সকাল অলমোস্ট 7টা হইতেছি। আর যাওয়ার পরে দেখি আছে কেমন হয়। যদিও বা তৌসিফ মাহমুদ আসার কথা আছে, ফারিনা আসার কথা আছে। আই ডোন্ট নো তারা আসবে কিনা, বাট বলছে যেহেতু, দেখা যাক আসে কিনা। তো আপনার ব্লগটা দেখেন, এনজয় করেন। বাকিদের সাথে স্পটে যাওয়ার পর আপনার সবার সাথে পরিচয় করে দিচ্ছি। তো এখন আমরা বের হয়ে যাবো, আর আমার সাথে আছে আশরাফুল ভাই। আশরাফুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার অনুভূতি কেমন, আজকে যে আপনি যাইতেছেন? অনেক অনুভূতি আছে যে কোনো সময় ওখানে ভিতরে ঢোকা হয় নাই। আজকে যাব ফ্যান্টাস্টিক কিংডমে। ওটার পাশ দিয়ে অনেকবার গেছি, কিন্তু কখনো ঢোকার সুযোগ হয় নাই। দেখি আজকে ইনশাল্লাহ শুধু যাইতে পারি। দেখা যাক। আর আপনি চান্সে দেখেন তৌসিফ মাহমুদের সাথে ছবি তোলা বা ইমরানের সাথে ছবি তোলার। আর এখানে আছে সিফাত, যে ক্যামেরা বিহাইন্ডে ছিল, ওরে আমি ধরে নিয়ে যেতেছি। ক্যামেরাম্যান, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? লট অফ সাবস্ক্রাইবার, তোমার ফ্যান। ভাই এই যে একটা ছাপড়ি ভাই, এটা কেন দাও ভাই ভিডিও? না, ছাপড়ি না, এখানে কারণ আছে। আমি এটা আপনার ওখানে যাওয়ার পর বলতেছি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না তো এভরিওয়ান, বর্তমানে চলে এসেছি শিখোতে, আর এখন বাজতেছে হচ্ছে 9টা। বাসা থেকে রওনা দিয়েছিলাম 7:15, আর এখন বাজতেছে 9টা। অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে আসছি। আর রাস্তার অবস্থা খুবই বাজে। ফ্যান্টাসি যারা আসবেন এখন, তারা ট্রাই করবেন যে অ্যাভয়েড করার। আর শিখো থেকে, এখান থেকে আমরা হচ্ছে কুপন নিচ্ছি। আমি যদি আপনাদের দেখাই দেই, এখানে একটু আসেন। এখানে কিছু ভাইয়ারা আছে যারা শিখো থেকে আসছে। আমি যদি একটা ভাইয়ের সাথে কথা, ভাই আপনি কি ফ্রি আছেন একটু? আচ্ছা, আপনাদের শিখুর এই অনুষ্ঠানটা, মানে আজকে কি আমরা কি কি করবো, ফ্যাসিলিটিস? জি ভাই, আপনার হলো এই যে শুরু থেকে যারা এই জায়গা এই এ প্লাস যারা শিক্ষার্থী যারা প্রতি আপনার ক্রেস পেতাম, যেমন ক্যাম্প আছে একটা। আচ্ছা, এখানে গিফট দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য। আর ভাইয়া তারপর আপনার হলো খাবারের ব্যবস্থা করা আছে। আচ্ছা, অবশ্যই। আর ভিতরে আপনার হলো যে কিছু আয়োজন প্রোগ্রাম হবে সেই পর্যন্ত আজকে। তাছাড়া তো আনুষঙ্গিক কিছু অবশ্যই কাজ আছে। আচ্ছা ভাই, আমাদের কনসার্টের কোনো ব্যবস্থা করা হয়েছে? কনসার্ট এটা কনসার্ট আমি যেটুকু দেখছি সেলিব্রিটিরা মেবি আসার আছে। আর এই অনুষ্ঠানটা কখন স্টার্ট হবে ভাই? এটা আপনার হলো 10টার পর থেকে, 10টার পর থেকে একদম। আমরা কি তাহলে এখন কি ফ্যান্টাসির মধ্যে এন্ট্রি করবো? হ্যাঁ, একটু করা যাবে। আচ্ছা, সো থ্যাংক ইউ, ভাইয়ারা অনেক হেল্পফুল। আর কালকে কিন্তু অনুষ্ঠান আছে, ব্লগটা কিন্তু আপলোড হবে আপনার সামনে শুক্রবার। সো এখন বাকি ফ্রেন্ডরা আসুক,
আপনাদের সাথে পরিচয় করালাম, সবার ভাইয়াদেরটা অনেক ফ্রেন্ডলি আছে, আর বাকিরা সবাই আসুক, দেন আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। তো রাইটটা আমরা চলে আসছি, ফ্যান্টাসির মধ্যে ঢুকলাম। মাহিন আছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আছি আলহামদুলিল্লাহ। তোমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আমার এই কমেন্ট বক্স ফাটাইয়া দিতেছে, কাহিনী কি? এই বুঝতে হবে না ভাইয়ের চালু গেল। যাই হোক, মাহিনের যে সাবস্ক্রাইবারটা আছে ও মাহিনে ইনবক্সে নক দিক। আমার ইনবক্স নাই এখন। ইনস্টা আছে, আমার এই ইনস্টায় ফলো করে কমেন্ট করে তাহলে আমি পাঠাই দেব। আমার সারা কিসের ব্লগ? কি ভালো আছো ভাই? সবাই, হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ জারিফ আছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বেবি জারিফ, কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট কলেজে চান্স পাইছে, গভর্নমেন্ট লালমাটিয়া মহিলা কলেজে মেয়েরা সাবধান থাকবো কাছ থেকে। ফাহাদ আমার বন্ধু টেম্পু, কি অবস্থা? এসএসসি আমার সাথে কলেজ হলো না কেন? হলো না? হবে কোন কলেজ? হ্যাঁ সিস্টেম ভাই, সিস্টেম। আহাদ আছে আমার এসএসসি পার্টনার, আহাদ আর আমি। ওয়ালাইকুম আসসালাম। আহাদ কিন্তু আমার পাশে বসে এসএসসি দিছে। আমি তো এসএসসি পার্টনার না। তুই তো আমার পিছে ছিল। আমি একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। পরীক্ষার লাস্টের দিন আমি জারিফরে বলি, তুই তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? বলে কেন? আমি বলি তুই একটা জিনিস আমাদের জিগাইলি না, কাহিনী কি? পরে দেখি ওর পাশে যে বসছে সে পুরো টপার। আমি পয়সা না। কি লাভ? তুমি দেখতে অক্ষম। আমারটা না, আমি নিজে পরীক্ষা দিছি, আমি নিজে পরীক্ষা দিছি। আর আহাদের কলেজে চান্স পাইছে বিএনএ এর মেয়েগুলো সাবধানে থাকবা অবশ্যই। আমার কিন্তু কোনো কলেজ নেই বুঝছেন? হ্যাঁ তুমি কলেজে বেসিক্যালি আসো। হ্যাঁ ভাই, কি অবস্থা হুজুর? জি আলহামদুলিল্লাহ ভাই, তো তোমার অনুভূতি কেমন আজকে এখানে আসছো? একদম চিলমুট। চিলমুড, সবাই চিলমুডে আছে। তো আমার মুডটা ভালো হইব কবে ভাই? হ্যাঁ যাই হোক, আপনাদের ঘুরি, প্রত্যেকটা রাইড আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ব্লগ দেখেন, এনজয় করেন। তো আমাদের এখানে একটা গেমের আয়োজন করা হয়েছে, আর আমি জানি এই গেম আমাদের বাচ্চা গেমটা দেখাই। এইসব গেম আমি মারবো না, তুমি আমি মারি। ভাইয়া দেন তিনটা ভাইয়া। ওকে, সো ফার্স্ট ওয়ানটা মারি আমি। প্রথমটা ভালো, চকলেটের জন্য প্রথমে অনেক কিছু বলছি। এটা হচ্ছে কল্যাণ, মানে কল্যাণ হয়েছে আমার, ওই এটা লাউড বলছিলাম, দ্যাটস ওয়াই। যাই হোক, এখন ভিতরে ঢুকবো আমরা, দেন আপনার সাথে কথা বলবো। না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন। তো আমরা এখন ঢুকতেছি ফ্যান্টাসির ভিতরে। মাহিন, এই যে ভাইয়া জি ভাইয়া, ঢুকতেছো? আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমরা যে প্রথমবার ফ্যান্টাসিতে আসছি, হ্যাঁ আমি ভাবছিলাম যে এখানে খালি পানি আর পানি, কিন্তু আমরা ঢুকে পড়ছি ফ্যান্টাসিতে। কিন্তু ভাবছিলাম যে ঢুকবো ওয়াটারে। এখন আমি নিজের ইকুয়েশন মিলাইতে পারতেছি না যে এইখানে কেমন এক্সপিরিয়েন্স হতে পারে। ওয়াটারে শুনছিলাম যে চারিদিকে মুখে পানি গেলে নুনতা নুনতা লাগে। তো এখন খুব ডিপ্রেশনে আছি যে ওইগুলো আর কোনো ফিলিংস পাচ্ছি না। এই ছবি তুলবে না দাঁড়া। ইনডিরেক্টলি তুমি কি ফ্যান্টাসিতে পৌঁছাইতে চাও? ফ্যান্টাসি আমি আগে রাইডগুলো নিয়ে নিই আগে। মানে সবার আগে ওই যেমন বললাম, মনে হচ্ছে ফ্যান্টাসিটা একটু ডুবাইয়া দিবে। গাইস লেটস সি কি হয়। ইনশাআল্লাহ। তো আমরা এখন সবার আগে প্ল্যান করছি, কই যাব সবার আগে? এমনি যাইতে থাকবো। ওটা বন্ধ আছে ভাইয়া, তুমি এটাতে কথা বলো। আমরা আগে সবাই এখন প্ল্যান করছি রোলার কোস্টারে যাবো, কিন্তু আমি সবাই উঠাই দিয়ে পিছনে বাইকে যাবো, কারণ আমার মরার ইচ্ছা হয় নাই ভাই। আসলে এখনো বিয়ে করি নাই। গাইস জীবনটা দেখা করবো কি, যদি মইরাই যাই এত তাড়াতাড়ি, মইরাই যাই সব থেকে ভালো। এত পাপ কামাই লাভ আছে, মইরা যাই। সবার আগে ঢুকতেছি রোলার কোস্টারে, দেখি আজকে কেমন হয় রোলার কোস্টার। এখন আমি রোলারটা কেটে যাইতেছি। যাইতেছি আমরা সবাই, এখন উঠতেছি সিঁড়ি দিয়া। ভাই আমরা ওয়াটারে ঢুকলে আমাদের সেই মজা হইব। আর এখানে একটা বিশাল বড় লাইন, বিশাল বড় দিছে ভাই। আল্লাহ 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 বিসমিল্লাহ। লাগে না জি, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ এটা নামছে, আল্লাহ 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 আল্লাহ। মাহিন ফোন কিন্তু ফোন পড়ে যেতে পারে। হ্যাঁ ভাই ভিতরে রাখছি। আল্লাহ 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 ভাই, উনি আল্লাহ আল্লাহ মুক্তি বাইরে যেতেছে। আল্লাহ আল্লাহ ভাই, এগুলো কোনো ভাই ভয় না। ভাই 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 আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ 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 ভাই 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 ভাই
পুরা লক ভাই কান্দি উঠে গেছে আজকে ভাই। আমি মরে যেতাম বেটা, এমনি কাট হয়ে যায় বেটা ভাই। জীবনে ভাই রোলার কোস্টার উঠে না ভাই, এখনো পা কাঁপতেছে, লিটারালি এখনো পা কাঁপতেছে দেখ ভাই। আমি আর জীবনে রোলার কোস্টার দেখ উঠবো না ভাই, ভাই। আমি কইছি কোনায়, আমার বড় স্টাইলে বসে ভাই। এইটা ছিল আমার গলায়, এটা হাতে চলে আইছে। রাদিত মোটু 109 ভাই, কেজি। আমার পুরা আমার 9 কেজি কিনে গেছে। শুন, আমার উপরে যখন রোলার কোস্টার এমন হয়, ওই এমনি টাইজা ধরছে বেটা। আমি বডি মানে বডি ব্যালেন্সই করতে পারতেছি না ভাই, এমনি কাট হয়ে যায়। আর আমার উপর ব্যথা, আমার ডান হাত তো এই জীবনে ভাই ভাই রাদিত চৌধুরী ভাই জীবনে প্রথম বুঝতে পারছি ভাই, আমার জীবন পুরো খালি ভাবতেছি যে রাদিত আমার উপর যেমনি শুয়ে ছিল, আমার হাতটা ভেঙে যায় এটা আলহামদুলিল্লাহ। ভাই আমি আমার আসলে করতে অনেক 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 ভয় করছিল। যারা কোনা হয়েছে তা করে সারে আমার, আমি এক সাইড কাইতে হয়ে গেছি, আমি বাঁচি না, ওই আমার ডাইজা ধরছে। আমার শিক্ষা হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে একটা ভাই। কি অবস্থা? অনেকদিন পর দেখা, হাই দিয়ে দাও। কি অবস্থা? ফারজানা আপু থাকে তো, থাকো, ঘুরো ঘুরো। ম্যাজিক কার্পেটে উঠতেছি, ম্যাজিক কার্পেটে উঠতেছি, জানি না আমি বাঁচবেন কি মনে ভাই। আমার লাগে সবাই দোয়া করেন ভাই। আমার রোলার কোস্টারে আমার অবস্থা খারাপ, আমি জানি না ম্যাজিক কার্পেটে আমার সাথে কি হবে। ম্যাজিক কার্পেটে উঠতেছি ভাই, না মানে ভাই 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 লক হয়ে যেতেছে। আমি খুব ভয় পাই, ভালো লাগছে। এর ভিতরে রাখো, সমস্যা নাই। আমরা রোলার কোস্টারে রাখছি এটা একদিকে যেটা উপরে দুই দিকে মাথা বেড়ায়, একদম মাথা ঘুরে আগে থেকে দিলাম। আমি তাড়াতাড়ি কেন রে ভাই, বলবে তো আরে রেট আছে ভাই সব চলতেছে। এটা গ্যারান্টি দে। হ্যাঁ দরকার নেই। এটা কি হয় নৌকার গাইস অনেক কিছু Hayatı şifrenek zaten. Ben gittim আমার লাইফে মালয়েশিয়াটা আলহামদুলিল্লাহ। শোন, কাহিনী কি, রাধি টেক্সটা একদিন গেছেন, সত্যি কথা আমি মজা নিতেছি না, আমি যখন চিল্লাইতেছি রাধি তোর অজ্ঞান কসম অজ্ঞান উপরে একটা গালি মারতেছে, এই জায়গায় কিনে আমি শেষকারে গালাগালি করতেছে যে এখানে কেন উঠাইছো আর পুরো শেষ ভাই। একদিকে ফোন বাজছে, আরেকদিকে নিজের আছে। আমি একটা কথা বলি, এই ফ্যান্টাসি আসবেন আপনারা, মিউজিক কাপের ওঠার কোনো দরকার নেই আপনাদের। একদিকে ফোন ধরে আছি, আরেকদিকে নিজের ধরে আছি। আমি 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 পুরা হিস্যু হয়ে গেছি ভাই। আচ্ছা এক্সটেন্ডটা শেষ না তো ভাই, আমি ব্লগারদের দেখতাম তাহলে এখন আমি সত্যি রিয়েলাইজ করছি আমি কই ভাই শোনো, রাদিতের মানে এটা এমন একটা জিনিস, সান্টা মারিয়া চল, এমন একটা জিনিস যে এইটা
এই মানে মানুষের বমি হবে এরকম একটা জিনিস যে আসলে ভাই পা কাঁপতেছে যখন উপরে নিয়ে থামাই দিছে বুঝছো উপরে নিয়ে থামাই দিছে এমন একটা অবস্থা যে না এরকম সোজা যদি কিছু হয় এখন আমরা হচ্ছে আপনার বাম্পার কার চালাইতে যাচ্ছি। আমার অবস্থা খুব খারাপ। আমি 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 লিটারালি যারা ফ্যান্টাসি কিংডম আসবেন ম্যাজিক কার্পেটে ওঠার একদম দরকার নাই। রোলার কোস্টারটা মানা যায়, রাইড শর্ট, বাট ম্যাজিক কার্পেটের রাইডটা বড়। ব্লক করতেছি। আমি ওই যে ম্যাজিক কার্পেটের অভিজ্ঞতা জানাইতেছি। ম্যাজিক কার্পেটে কেউ উঠেন ম্যাজিক কার্পেটে কেউ উঠেন না ভাই। আপনি দেখছেন ভাই আমি পুরো চুপ ছিলাম, আমি একটা কথাও বলি নাই। আমার এত পরিমাণে ভয় লাগছে, আমার বেগায় অবস্থা ভাই। তো রাইট না আমরা এখন এই রাইডটাতে যাব। পোলাপাইন এক্সট্রিম লেভেলে ক্রেজি হয়ে আছে। আই ডোন্ট নো হোয়াই। আমার চোখের অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতেছেন। আমার খুব বাজে অবস্থা হয়ে আছে গাইজ। আমি এখানে উঠার পর আপনাদের সাথে কথা বলতেছি। Guys, আমি একটা কথা বলি এখন যেহেতু আমরা অনেক এক্সট্রিম করছি আচ্ছা এরপরে একটু ওয়াশরুমে যাবো প্লিজ গাইজ। কোন সমস্যা নেই। এখন যেহেতু অনেকগুলো এক্সট্রিম করছি আমাদের এখন করা উচিত ভাই তোমার জীবনে সিঙ্গেল ভাই তুমিও সিঙ্গেল আমি কি গাঞ্জা হ্যাঁ ভাই তিনটা কিরে রাজু ভাই ভাই এত ব্লক করা লাগবে না ভাই। চলো ভাই ব্লগার আমি ভাই। তুই ব্লক কর। আমার ব্লগ আজকে এভরিওয়ান ওরে শিফট করে দিছো, আজকে ব্লক করে শেষ করে দিব। আমি বলি যে না নিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে নাহলে ওরে ফলো করেন ভাই। না আমার সাবস্ক্রাইবার লাগবে না। আবার কিছু নাই আল্লাহ ভাই কি আপনার কাছে এতক্ষণ আদিত্যের মতো অবস্থায় তো আদিত্যের অলরেডি পিছন হলুদ হয়ে গেছে ভাই সমস্যা নেই দেখ আমি তোর একটা কথা কই হ্যাঁ বল। জীবনে অনেক প্রবলেম ফেস করছিস আমি 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 ফ্যান্টাসি করে বলছি ম্যাজিক কার্পেটটা সরাই দিতে। ম্যাজিক কার্পেটটা কোনো রাইডে পড়ে না। আদিত আমার কথাটি সব রাখবি ঠিক আছে হ্যাঁ সব কথা থাকবে। আমি ব্লগ করে, আমার কোনো রিটেক নাই, কাটছাট নাই। মামা মামা হ্যাঁ? এটা কি হলো বাবা মামা সব দিকে নিয়ে গেল, আমি খালি সিঙ্গল। তোর আমার ভাই কি দিয়া পারি আর একজন ক্যামেরায় আসতে চায়। ইয়ামিন ইয়ামিন ভাই ভালো আছেন হ্যালো ভাই, অনেকদিন পর আমার ভাই জীবনও আসে নাই আমি আজকে প্রথম আসছি। এই গাইস এটা তো কিছুই না, চিল। যখন আমি রাদিত যখন আটটু করবো সাবস্ক্রাইব টু রাদিত চৌধুরী। লাট্টু গিয়ে আল্লাহ আল্লাহ। হয়ে গেছে আমারে দেখা এ জোরে হয়ে যাচ্ছে মন না ভয় লাগে না। এ আল্লাহ 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 ভাই এই খোদা আল্লাহ হাফেজ আল্লাহ। ভাই ভালো আছেন ভাই? না না আরে চাই ভাই 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 এ রে তো পাতা ঘুরে দিছে রে বা আমার নাম স্যার এ দাদি বলছে বললে দাদি মেরে গেছে। আমি মামা এসে আছি, আমার কল আইতে গেছে। বড় আল্লাহ হ্যাঁ আমি এত ফোন কিনে ভাই লাস্টের দিকে একটু চলে দিছিল আর কি, সেকেন্ডের মধ্যে লক হয়ে গেছিল, ব্যথা করতেছে। রাতে যাও না মনে মনে হয় না কেন গানের মধ্যে কানতে বুঝাই দিতেছে ভাই। ভাই ভাইয়ের অবস্থা খুব খারাপ। ভুল ভাই কিউট ভাই জীবনে কেউ ফ্যান্টাসি আইসেন না, কেউ আইসেন না। আজকে খাড়াই পড়ে আইসি তো এর না ফাইম আসছে। ফাইম কি অবস্থা কি অবস্থা আদিক
তোরা দে আমরা ঘুরে আসি এই বেটা জীবনে কেউ আইসেন না ভাই যারা একটু রুগী আছেন বা হার্টের সমস্যা পার্সোনালি আমার হার্টের সমস্যা আছে খুব বাঁচাবো অবস্থা শেষ ভাই চাই করেন আমার পরামর্শ আমার পরামর্শ ভাই আমার পরামর্শ আপনার জীবন রোগ অবস্থা উঠে না চাই করেন জীবন রোগ অবস্থা উঠেন এটা আমি গাড়ি ছেলে তুই মাইরালাম আমি তো নিজে উঠিনি আমি একবার এখানে আসছি একবার উঠছি কোয়ার্টারে যাবো গরমে আমি এর আগে আসছি এখানে আইসা বসে উঠছি অবস্থা পুরো থাকো আমার প্রথম এক্সপিরিয়েন্স ফ্যান্টাসি কিংডমে এটা এতটাই অসাধারণ বলার মাহিরে আর জীবনে আসলে এই পথে এভরিওয়ান এখন আমরা বাম্পার কারে যাইতেছি আজকে বাম্পার কার চালাই আজকে রানির অবস্থা এমনি খারাপ ছিল আরো খারাপ করছি আমি সবাইকে মারছি আমিও ভাই বেশিরভাগ তখন দিদিরা মারে পড়ে একটা মেয়ে ছিল ওরা মারতেছিল কেন ভাই আমি বলি ওই মেয়েটা আমার সাথে থেকে কথা বলছিল কিন্তু খুব লাফাও আচ্ছা কত না পাইতে পারো লেডি পাইছস এইসব ফইন্নি আইডি নিই না ভাই যদিও বা আমি মারতে চাই মারি না এখানে মেয়ে মানুষ ছিল তাই যাই হোক, আমরা এখন ওয়াশরুমে যাবো ওয়াশরুম থেকে আরো রাইডে উঠবো ইনশাল্লাহ আমাদের জারির যদি একটু ভয় রয়েছে তবে আমি আরো কিছুই না যদি ওরা জারির একটু ভয় রয়েছে তবে এটা কিছু না রাদিত ভয় রয়েছে মাইনও ভয় রয়েছে এটা ঘাবড়ানোর কিছু নাই এটা কিছুই না আসলে এক্সপিরিয়েন্স কেমন কি হয়েছে ভাই আরে ভাই মজা সিরিয়াস পানি লাগবে না ওই পানি নে আমি তোমার এই রাত সম্পর্কে কেমন ধারণা অস্থির কঠিন কেন জানো নাই ফ্রি মাল খাইতেছি গরিব মানুষের তো আসে তুমি আসলে ফ্রি হ্যাঁ অতীতে তো অনেক মানুষ রাইট দিছে কিন্তু গরিব তারা ছিল না গরিব আসে লাস্ট একটা রাইড দিলাম আপনারা হয়তো চোখের দিয়ে দেখায় বুঝতেছেন গত রাতে ঘুম হয় নাই গত পরশুদিন রাতে ঘুম হয় নাই তার উপরে আজকে এই যে পোলা ব্যান্ডে আমার উপর টর্চার করতেছে এটি নাই বলে ভাই কিন্তু গতরা ঘুমায় নাকি কিন্তু একটা কথা বলি রাইডটা আসলে ইজি রাইড মজার ছিল আমার সাইডে বসে তো মাঝখানে একবার তাকাইছি তাকানোর পর আমার বমি আইতেছে আমি যে কি কষ্টে বমি আটকাইছি এটা আমি জানি ওইদিকে আমরা ইজি মাথা তো পিছন থেকে আচ্ছা ওইদিকে আমাদের খাবারের জন্য ডাকতেছে। ক্যামেরাম্যান না ইমোশনাল খাবারের সাইডে দিয়ে দিছি এখন হয়তো বা খাবো না দেখেন ভাই আমি কিন্তু একবার আগে বলছিলাম এগুলো রাইড সবার জন্য না আমি এর আগে বারো বলছি যে যারা একটু মানে অ্যাডভেঞ্চার পছন্দ করে উল্টা পাল্টা জায়গায় তার জন্য বলতে কিছুই আসে নাই এটা ক্যামেরাটা ধর বমি বলতে কিছুই আসে নাই অনেক মজা লাগছে এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো লাগলো আমার বন্ধু রাহিন যদিও ভয় পাইছিল রাহিন জারিফ ভয় পাইছিল তার উপরে মাহিনী একটু অল্প ঘাবড়ে গেছিল সেটা কিছুই না আর এদিকে রাদিত আমাদের আহাদও প্রায় ভয় পেয়ে গেছিল কিন্তু একবারে চাপায় নিজে ভয় উঠতে চায় না আমি এর টানি ফ্রি রাইড কিছু করার নাই ফ্রি রাইড দেখে ভয় লাগলেও কি ফ্রি রাইড তো ফ্রি এর জিনিস উঠতেই হবে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো ভালো খুব ভালো প্রচুর ভালো তো এখন যাইতেছি খাবার আনতে বাঁচতেছি বলতে 11:30 আর আমরা যাচ্ছি আমি কি বলবো আমার অবস্থা মহামারী প্রচুর মহামারী অবস্থা তুমি আমার ব্যাগ কার কাছে আছে আমি জানি না আমার ব্লগ করে দিতেছে পোলা বাইন্ডি অসংখ্য ধন্যবাদ মানে আমি যে এনার্জি তো নাই শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানি না কতটুকু সার্ভাইভ করতে পারবো ইনশাল্লাহ ট্রাই করবো সার্ভাইভ করার আপনারা ব্লগ দেখেন এনজয় করেন কেমন হইতেছে জানি না বেশি বড় হইতেছে
হয়তো বিরক্ত লাগবে, এক্সট্রিমলি সরি, বাট ভালো করে ট্রাই করতেছি অনেক কষ্ট করে। তো লেটস সি, আপনারা দেখেন আমরা খাবারটা নিয়ে দেন খাবারের রিভিউ দিতেছি একটু বড়। রাইট নাও খাবার নিতে আসছি, খাবারের জন্য টোকেন লাগবে এখানে খাবারের টোকেনের জন্য লাইন। আর ব্লগটা দেখতেছেন, খাবার রিভিউ সব দিতেছি, যদিও বা ফুড ব্লগার না, বাট এটা ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো। টোকেন নে তাড়াতাড়ি। ভোট কুপন দিয়ে খাবার পাচ্ছেন, এই ভোট কুপন আপনার খাবার। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম মনির, মনির সাহেব। ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনাদের আসার জন্য। আপনাদের রাইডগুলো একটু বেশি এক্সট্রিম ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে একদম উঠে দিচ্ছি, যতটা খাবার নিয়ে নেন। আজকে আমরা দেখতে যাচ্ছি কি খাবার পাই আমরা। এমনাও যে খাবার দিচ্ছে এটাই আমাদের জন্য অনেক বড় ভাগ্য। ক্যামেরার পিছনে যে তার তো অবস্থা শেষ। রাইট নাও আমরা কোথায় যাইতেছি? কই যাইতেছি? ফিউচার রাজীব চৌধুরী ইজ হিয়ার। আচ্ছা অন্ধকার কেন? এ ভাই ভয় লাগে আমার এটা জ্বলতেছে। আমার একটা ছবি তুলে দিস। আমার ওটা দিছে। ভাই এসির মধ্যে আমি বসে থাকবো না, দেখি ভাইয়া। তো রাইট না আমরা যাচ্ছি ওয়াটার কিংডমে, আর আমার সাথে আছে ফারহান। কি অবস্থা? আদমজির কোটি কোটি মেয়েদের ক্রাশ। কলেজ কইটা মেয়েছে জিএসসি ভাই, ডিএফশন ট্রাই করতেছে, ডিএফশনে যে পটাবে লট অফ প্লে বয় টাইপের ছেলেপেলে এরা। যাই হোক আমরা ওয়াটারে যাই, আর আপনাদের সাথে ওয়াটারে ফুটেজ এনজয় করবেন, ছবি টবিগুলো সব ইনস্টাতে আপলোড হবে। যাই হোক এখন যাই আমরা, চল। শুধু দুজনায় আজ মন বসি মন বাসি দুনিয়া অবসরে হবে শিখর অনুষ্ঠান শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। আর ব্লগ করার মতো কোনো এনার্জি আমার মধ্যে নাই। আপনারা রোডে সিনেমেটিকগুলো এনজয় করেন, বাসায় যে আমি ব্লগের এন্ডিং দিতেছি, এখন আর কোনো কথা বলার মতো এনার্জি আমার মধ্যে আর নাই। সো বাসায় আসলাম, এখন বাজতে 6টা, আর বাসাতে চলে আসছি। অনুষ্ঠান বেশি কিছু দেখাই নাই, আপনারা হয়তো ব্লগে দেখছেন যে আমার শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছিলো, চোখটো দেহ বুঝতেছেন ঘুমে, আর হচ্ছে আমার হ্যান্ডজাইটিতে আমার কী অবস্থা। ওয়াটার কিংডমে গেছিলাম, সেগুলো ফুটেজ হয়তো বই দেখাতে পারি নাই, ফোন নিয়ে যাই নাই, আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই। বেশি কিছু বলবো না, জাস্ট এটুকু বলবো যে যারা একটু হার্টের উইক আছেন বা যারা একটু ভয় পান, তারা আর কি ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেট আর রোলার কোস্টার এই দুইটা অ্যাভয়েড করার ট্রাই করেন। আসলে আমি ফার্স্ট রোলার কোস্টার করছি, আপনি দেখছেন, সেকেন্ডে গেলাম হচ্ছে আপনার ম্যাজিক কার্পেট থেকে নামার পরে আমার অবস্থা ভাই আপনার ব্লগে দেখছেন, আমি হয়তো কোনো কিছু এক্সপ্লেন করবো না, সব কিছু র ছিল। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা উঠতে পারেন, কিন্তু আপনারা মানে নিজের শরীরের উপর অনেক কিছু প্রেশার ফেলবেন, হার্টের রুগীরা মাস্ট উঠবেন না। দ্যাটস ইট। আজকের ব্লগ এই পর্যন্ত। সেলিব্রিটিতে কাউকে দেখাতে পারি নাই বিকজ অফ আমি ওখানে অনুষ্ঠান ছিলাম না, আমরা ওয়াটার থেকে বেরোচ্ছি 3:30টার পরে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আরেকটা কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম।